শুরু করে দেবো। আগের দিন তোমাদের একটা পড়া দিছিলাম, কি বলো তো? মানে শুধু মানে তোমার বন্ধুর কাছে কলম কিভাবে চাইবা, ঠিক আছে, পরে বই কিভাবে চাইবা, এইটা একটা পড়া। আমি তো বলছি প্রতিদিন একটা বাক্য পড়া দেবো, ওইটা মুখস্থ করে আসবা। আর আমি তো এই জায়গা থেকে পড়ায় দিই, ঠিক আছে, তা তোমরা কেউ পড়ো না। এখন ওইটাই আজকে আবার পড়াবো। কারণ মনে করো তোমার বন্ধুর কাছে তুমি একটা কলম পাইলে, ঠিক আছে, তোমার কলম নষ্ট অথবা তোমার কলম নাই, ঠিক আছে, এখন তোমার বন্ধুর কাছে চাইবা, কিভাবে চাইবা? আর প্লিজ প্লিজ সবাই বলো, প্লিজ গিভ মি এ পেন। যদি একটা কলম চাও তাহলে কি বলবো? প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি কলম দাও। আর এখন তুমি একটা বই চাইলে, ঠিক আছে, এখন কি বই চাচ্ছ সেটা বলতে হবে না, উল্লেখ করতে হবে না সেই বই। হ্যাঁ, গণিত বলতে কোনো কথা নাই, তুমি যে বই চাও, ঠিক আছে, এখন বলবা নাকি ইংলিশই বলতে হবে, কিন্তু সব ইংলিশই, ঠিক আছে, ইংরেজি ছাড়া কোনো কথা হবে না, বুঝতে পারছো? এখন সাধারণত ধরো গণিত বই চাইলে, গণিতের ইংরেজি কি? ম্যাথ। এটা আগের দিন বলে দিছি আমি, লেখা দিছি, অনেকে পারো না, ঠিক আছে। ম্যাথের ম্যাথের কি বাংলা গণিত, ম্যাথ মানে কি গণিত। এখন তোমার বন্ধুর কাছে তুমি ভাই তো ভাই আমি তার অবস্থা সাইকেল থেকে আমার হক বেশি বলা মনে করো গণিত বই। এখন কি বলবা? আমার ভালো লাগবে। প্লিজ গিভ মি এ ম্যাথ বুক, দয়া করে কি আমাকে একটি গণিত বই দাও। এখন তুমি মনে করো তিনটা বই চাইলে, তাহলে কি হইছে না? প্রত্যেক ফাইলে অনুসারে করে মধ্যে থ্রি বুক, ঠিক আছে, শুধু ও তার মানে ওটাও দেখেন। হ্যাঁ, আপনি কি ক্লাস করেন নাকি এই দেখেন আমাদের কোন এ মানে কি? এ মানে কি? ঠিক না একটি, আমি কি বলছিলাম না, এ মানে কি? এ মানে একটি। যদি একটার বেশি হয়, ঠিক আছে, তখন তোমার সংখ্যা আসবে 2, যদি দুইটা হয় 2, তিনটা হলে 3, ঠিক আছে, এইভাবে। এখন তাহলে এ মানে একটি, ঠিক আছে। এখন সাইড দাঁড়াও, এই সাইড দাঁড়াও, বলো তুমি এটা তুমি দাঁড়াও, আব্দুর রহমান দাঁড়াও, দাঁড়াও। আব্দুর রহমানের কাছে একটা বই চাও, কিভাবে চাও? চাও। এখন কি বই চাও সেগুলো বলো। প্লিজ গিভ মি ইংলিশ বই, ঠিক আছে, বসো এইভাবে, ঠিক আছে। কেউ এখন মনে করো দোকানদারের কাছে একটা কলম চাইলে, কিংবা দোকানদারের কাছে কিছু কলম চাইলে, দুইটা কলম চাইলে, তাহলে ওইভাবে একইভাবে ওই বই যেভাবে, ঠিক আছে, বই যেভাবে চাইছো ওইভাবে। দোকানদারের কাছে কলম কিনতে গেছো, এখন কি বলবা দোকানদারের? যাই এই না দাঁড়াও, তোমার না দাঁড়াও, বলো দোকানদারের কাছে তুমি একটা কলম কিনতে গেছো, এখন কি বলবা দোকানদার? একটা। আর যদি যদি দাঁড়াও, বসো কেন, যদি তিনটা কলম চাও তাহলে কিভাবে বলবো? হ্যাঁ, কেউ পারবা? কে পারবা? হ্যাঁ, প্লিজ গিভ মি 3 পেন। আমি বলছি না একটার অধিকারই সংখ্যা আসবে, ঠিক আছে, যদি দুইটা হয় 2 উল্লেখ করে দিতে। আমরা বসবো কিভাবে? দোকানদারের কাছে তুমি কলম চাচ্ছো, হ্যাঁ, চাচ্ছো দুইটা তিনটা, এখন কিভাবে বলবা? যদি তিনটা, তোমার ইচ্ছা তিনটা কি, এখন বলতেছো প্লিজ গিভ মি এ পেন, একটা দেবে তো, একটা একটা দেবে না, তুমি তো কিনবা তিনটা, হ্যাঁ, এইভাবে। আর প্রথম দিন যেটা পড়াইছিলাম এই যে তোমার আম্মুর কাছে টাকা চাইলে, মনে আছে এটা? সবাই বলো কি? আর এখন যেটা পড়াবো যে সেটা প্লিজ গিভ মি এ পেন। এই বন্ধু কথা বইল না।
পারবা তুসো করো যে পারবা তুসো করবা কে পারবা গিফট মানে কি আয়েশা দাঁড়াও গিফট মানে কি সুন্দর আছে বলো দাও ঠিক আছে শুনছো সবাই এবার কে পারবা গিফট মানে কি আর কেউ বলবো না তা কেউ কি বলবো গিফট মানে দেওয়া সবাই বলো মি মানে আমাকে মনে করো প্লিজ দিয়ে তো একটা পড়লেই সবই পারা যায় প্লিজ দিয়ে কি একটা বাক্য বললে সব পারা যায় না মনে করো প্লিজ গিভ মি মানি প্লিজ গিভ মি পেন প্লিজ গিভ মি বুক প্লিজ গিভ মি এভাবে সবই তো পারা যায় ঠিক আছে এই পেন মানে কি প্লিজ মানে কি হবে এর অর্থ কি হবে পুরোটা বলো দয়া করে একটি কলম দাও এখন যদি আমি এই জায়গা বলি মুখের থেকে বই করো মুখের থেকে ছাড়ো না আমি সব জায়গার থেকে সবারই ঘুরে দেখা লাগছে বান্ধবীর থেকে আমাকে বন্ধুরা খারাপ নাকি প্লিজ গিভ মি আ কি ফোর পেন বলি কি এই প্লিজ গিভ মি আ ফোর পেন তার মানে কি